হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিমিয়াম বায়োলজিওয়ালা। তোমাদের আমরা উদ্ভিদ হরমোনের যে পার্টটা চলছিল সেখানে আমরা কি করেছিলাম না, প্রিভিয়াস ক্লাসে অক্সিন হরমোনের কি হচ্ছে সম্পর্কে আমরা দেখেছিলাম, যে অক্সিন হরমোনের অরিজিনগুলো কোথায় হচ্ছে বা তার কাজগুলো কি কি আমরা দেখেছিলাম। নেক্সট আজকে নিয়ে চলে এসেছি দেখা তোমাদের কি হচ্ছে জিব্বেরেলিন হরমোন। এবার জিব্বেরেলিন হরমোনের সম্পর্কে আমরা একটু দেখে নিব। দেখো এই জিব্বেরেলিন হরমোনও কি হচ্ছে সেম অক্সিন হরমোনের মধ্যে, একেও আমরা কি বলছি বৃদ্ধি সহায়ক হরমোন বলছি। তাহলে এটাকেও আমরা কি বলছি না, অক্সিন হরমোনের মধ্যে একেও আমরা বলতে পারি না বৃদ্ধি সহায়ক হরমোন। এও কি করছে না অক্সিন হরমোনের মতো উদ্ভিদের কি হচ্ছে বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে, এবার দেখো আমরা চলে আসি জিব্বেরেলিনের ক্ষেত্রে। আমরা দেখবো এবার জিব্বেরেলিন হরমোন আমরা কেন বলছি বা এই জিব্বেরেলিনটা নামকরণ কেন হয়েছে বা কিভাবে হয়েছে এটা আমরা একটু দেখে নিব। এবার দেখো জিব্বেরেলিনের ক্ষেত্রে আমরা কি বলবো না, জিব্বেরেলিন হরমোন বলছি, তাহলে এর ক্ষেত্রে আমরা কি দেখবো না 1921 খ্রিস্টাব্দে একজন সায়েন্টিস্ট ছিলেন। সায়েন্টিস্টের নাম কি হচ্ছে না কুরোসাওয়া। কুরোসাওয়া নামে একজন সায়েন্টিস্ট রয়েছে। তাহলে নামটা কি বললাম না কুরোসাওয়া। কুরোসাওয়া নামে একজন সায়েন্টিস্ট, তিনি কি করেছিলেন না 1921 খ্রিস্টাব্দে তিনি কি করেছিলেন না এই জিব্বেরেলা ফুজিকুরোই নামক এক প্রকার ছত্রাকে, জিব্বেরেলা ফুজিকুরোই নামক এক প্রকার ছত্রাকের মধ্যে তিনি কি করেছিলেন এই জিব্বেরেলিন হরমোনটাকে প্রথম লক্ষ্য করেছিলেন। তাই সেখান থেকে নামকরণ করা হয়েছিল জিব্বেরেলিন। অর্থাৎ কি হচ্ছে না এই যে সায়েন্টিস্ট রয়েছে তিনি কি করেছিলেন না 1921 খ্রিস্টাব্দে এই যে জিব্বেরেলা ফুজিকুরোই নামক এক প্রকার ছত্রাকের মধ্যে তিনি কি করেছিলেন এই হরমোনটার উপস্থিতি লক্ষ্য করেছিলেন, যেটা কি করেছিল না উদ্ভিদের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করেছিল। এবার দেখো আমরা চলে আসি জিব্বেরেলিন হরমোনের ক্ষেত্রে কি কি উপাদানের সহযোগে এগুলো তৈরি হয়েছে। দেখো আমরা বলতে পারি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। অর্থাৎ এক্ষেত্রে দেখবে নাইট্রোজেন কিন্তু থাকে না। এই জন্য এখান থেকে এক ধরনের কোশ্চেন আছে যে একটা নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম কি না, নাইট্রোজেন বিহীন যখন উদ্ভিদ হরমোন হবে সেটা কোনটা হবে না জিব্বেরেলিন হরমোন হবে। ওকে, তাহলে এখান থেকেও পরীক্ষায় কোশ্চেন পড়ে একটা নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন কি না জিব্বেরেলিন। অর্থাৎ এর রাসায়নিক উপাদানগুলো কি কি রয়েছে, কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে আর হচ্ছে অক্সিজেন রয়েছে। অর্থাৎ এই তিনটি উপাদানের সহযোগে কি রয়েছে তোমার জিব্বেরেলিন হরমোনটা তৈরি হয়েছে। তাহলে এর যদি আমরা সংকেত তৈরি করি তাহলে এর সংকেতটা কি হবে C19H22O6। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তোমার কোন রকম নাইট্রোজেন নেই। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো না এই জিব্বেরেলিন হরমোনের আমরা কি বলছি রাসায়নিক সংকেত আমরা বলতে পারি। কেন না কোনগুলোর সমন্বয়ে তৈরি হয়েছে সেগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। অর্থাৎ সি কি বলেছে 19H22O6, অর্থাৎ এটাই হচ্ছে তার রাসায়নিক সংকেত। এখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটে যৌগগুলো নিয়ে তারা কি হচ্ছে তোমার এই জিব্বেরেলিন হরমোনটা তৈরি হয়েছে। এবার যদি আমরা বলি যে এর রাসায়নিক নাম কি না, এই জিব্বেরেলিন যে হরমোন রয়েছে তার একটা রাসায়নিক নাম রয়েছে, কি নাম না এটাকে আমরা কি বলছি জিএ বা আমরা বলতে পারি জিব্বেরেলিক অ্যাসিডও বলা হয়। জিব্বেরেলিক অ্যাসিড কি বললাম এটা কি না এই জিব্বেরেলিন যে হরমোন রয়েছে তার রাসায়নিক নাম আমরা বলতে পারি কি হচ্ছে জিএ অর জিব্বেরেলিক অ্যাসিড। এই যে জিব্বেরেলিক অ্যাসিড গুলো রয়েছে এগুলো কি হচ্ছে 125 ধরনের কি হচ্ছে এই জিব্বেরেলিক অ্যাসিড গুলো রয়েছে। যেমন কি কি হতে পারে GA1 বলতে পারি, GA2 বলতে পারি, GA3, এইভাবে কি হচ্ছে 125 ধরনের কি হচ্ছে এই জিব্বেরেলিক অ্যাসিড থাকে। কিন্তু তাদের মধ্যে সব থেকে বেশি যেটা পাওয়া যায় GA1 বা GA3, এই দুটো কি হচ্ছে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। অর্থাৎ আমরা বলতে পারি এই জিব্বেরেলিন হরমোনের রাসায়নিক নাম যদি বলা হয় কি বলবো এই জিএ বা জিব্বেরেলিক অ্যাসিড, বা এর সংকেতগুলোর ক্ষেত্রে আমরা এটা পড়ে নিব, অথবা GA3 সব থেকে যেটা বেশি পরিমাণে পাওয়া যায়। ওকে, এরপরে দেখো আমরা চলে আসি এদের ক্ষেত্রে অরিজিন গুলো কোত্থেকে হয়েছে। অর্থাৎ এই জিব্বেরেলিন হরমোনগুলোর উৎসগুলো কোথায় কোথায় আমরা দেখে নিব একটু। যেমন আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখেছিলাম কোথায় কোথায় পাওয়া গেছে, সেম আমরা এগুলোর কার ক্ষেত্রে দেখবো এর অরিজিন বা উৎসগুলো একটু দেখে নিব কোথায় কোথায় পাওয়া যায়। না বিশেষ করে দেখো জিব্বেরেলিন হরমোন যখনই বলবে তখন মনে রাখবে কোথায় পাওয়া যাবে না এগুলো দেখবে পরিণত বা পরিপক্ক যে বীজগুলো রয়েছে পরিণত ও পরিপক্ক বীজের মধ্যে পাওয়া যায়।
এছাড়াও কোথায় পাওয়া যায় না বিভিন্ন ধরনের অঙ্কুরিত চারার মধ্যে, অঙ্কুরিত চারা অথবা দেখবে বিভিন্ন বর্ধিষ্ণু অঞ্চল বা পাতার বর্ধিষ্ণু অঞ্চলেও আমরা এগুলোকে দেখতে পাই। অর্থাৎ এই সব অঞ্চলে কি হচ্ছে তোমার এই জিবরেলিন হরমোন গুলো পাওয়া যায়। ওকে, অর্থাৎ এদের অরিজিন বা উৎস যদি আমরা বলবো কোথায় না পরিণত বা পরিপক্ক বীজের ক্ষেত্রে, অঙ্কুরিত চারা, পাতার বর্ধনশীল অঞ্চল, এছাড়া আমরা বলতে পারি মুকুল, এগুলোর মধ্যেও কি হচ্ছে তোমার এই জিবরেলিন হরমোন গুলোর উৎস আমরা বলতে পারি। এবার আমরা চলে আসব এদের কাজ বা এদের ইম্পর্টেন্স গুলো কি কি। তাহলে কাজগুলোর ক্ষেত্রে যদি আমরা বলি, ফার্স্ট জিবরেলিনের কাজ যদি বলা হয়, জিবরেলিনের ক্ষেত্রে কি বলবো না এর 1 নম্বর কাজ আমরা বলতে পারি এ কি করে না মুকুল ও বীজের কি হচ্ছে সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। কি বললাম না মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। সুপ্তাবস্থা মানে কি না ধরে নাও কোনো একটা বীজ অথবা মুকুল তাদের কি হচ্ছে অনুকূল পরিবেশ না পাওয়ার জন্য যখন তাদের কি হচ্ছে বৃদ্ধিটা ঠিকঠাক হচ্ছে না, তখন কি হচ্ছে আমরা জিবরেলিন হরমোন প্রয়োগ করে সেই মুকুল বা বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করি। এবার যখন কি হচ্ছে সেই মুকুল বা বীজের মধ্যে কি করব জিবরেলিন হরমোন প্রয়োগ করব, তাহলে সেখানে কি হচ্ছে এক ধরনের এনজাইম থাকে, আলফা অ্যামাইলেজ উৎসেচক বা এনজাইম থাকে, তাকে কি করে এই জিবরেলিন হরমোন সক্রিয় করে দেয়। এই উৎসেচককে সক্রিয় করার ফলে কি করছে ওই মুকুল বা বীজের সুপ্তাবস্থাকে ভঙ্গ করতে সাহায্য করে। তাহলে জিবরেলিনের ফার্স্ট কাজ কি বললাম না মুকুল এবং বীজের সুপ্তাবস্থাগুলোকে ভঙ্গ করতে সাহায্য করে। কার সাহায্যে না এই আলফা অ্যামাইলেজ উৎসেচককে কি হচ্ছে সক্রিয় করে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের এনজাইম গুলো রয়েছে যেগুলো কি হচ্ছে এই জিবরেলিন হরমোন কিন্তু তাদেরকে সক্রিয়করণের ক্ষেত্রে সাহায্য করে। নেক্সট তাহলে আমরা দেখে নেব 2 নম্বর পয়েন্ট কি করব না একটা দেখলাম মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করছে। 2 নম্বর হচ্ছে জিবরেলিনের অন্যতম একটা কাজ কি হতে পারে না পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে। পর্ব মধ্যের কি বললাম দৈর্ঘ্য বৃদ্ধি করে। দেখো পর্ব মধ্যের সংখ্যা কিন্তু বৃদ্ধি করে না, কি বললো পর্ব মধ্যের দৈর্ঘ্যের বৃদ্ধি করবে। এবার ধরে নাও যদি এইটা একটা গাছ থাকে, ধরে না এইটা একটা পর্বমধ্য যদি বলি, এপাশে ধরলাম এটা একটা পর্বমধ্য, তাহলে এটা একটা পর্বমধ্য, এটা একটা এই পর্বমধ্যের মাঝখানে যে গ্যাপ থাকে সেটাকে আমরা কি বলবো পর্বমধ্য, অর্থাৎ দুটি পর্বের মাঝখানে যে অবস্থান। এবার এই অংশটাকে কি হচ্ছে দৈর্ঘ্যে বৃদ্ধি করে। তাহলে জিবরেলিন হরমোনের প্রয়োগ করলে এই হরমোনের কি হচ্ছে পর্বমধ্যের যখনই বৃদ্ধি হবে তখন গাছটা কি হচ্ছে লম্বা হবে, অর্থাৎ পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া মানে গাছের খর্বতা দূর করতে, অর্থাৎ গাছের বৃদ্ধির ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে কে এই জিবরেলিন হরমোন কিন্তু পর্বমধ্যের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। নেক্সট যদি বলি কি হবে না 3 নম্বর হতে পারে এ কি করছে না ফলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। বিভিন্ন ধরনের আপেল বা নাশপাতি ফলগুলো থাকে, সেক্ষেত্রে যদি আমরা এই জিবরেলিন হরমোন প্রয়োগ করি তাহলে ফলের বৃদ্ধিতে সাহায্য করে। অথবা এরা কি করছে বীজহীন ফল উৎপাদনে, তাহলে আরেকটা আমরা বলতে পারি কি হচ্ছে বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে। বীজহীন ফল উৎপাদনকে আমরা কি বলি বীজহীন ফল উৎপাদনকে আমরা বলতে পারি পার্থেনোকার্পি, অর্থাৎ বীজহীন ফল উৎপাদনের ক্ষেত্রেও এই জিবরেলিন হরমোন কি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে এগুলো কি করলাম প্রত্যেকটা তার ইম্পর্টেন্স বা কাজগুলো করলাম। ঠিক আছে, ওকে, তাহলে আজ এতটা, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ঠিক আছে, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।